ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা তুমি ভালো আছো আর আমি একটা ভালো আছি। তো আজ তো হোলিতে সকলেই জানো, তো দেখতেই পাচ্ছ এরা আমাকে রং মাখাতে এসছে, দেখতেই পাচ্ছ। আর এরা হচ্ছে আমার ভাস্তি লাগে। তো চলো কীভাবে আমাকে রং দেব তো সেটাই দেখতে থাকো। তো আজকে তো না বললে চলবে না, তো চলো রংটা মাখিয়ে নিই। মুখে দিবি না, ইয়ে দিবি না, গালে দিবি না, কপালে দিবি না, মুখে দেওয়া হয় নাই তো। তো দেখে নিয়েছো, দেখো কোথায় লাগিয়ে দিয়েছে। তো চলো বাঁধবো। তুই লাগাবি? হ্যাঁ, তুই ভালো করে লাগাস। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। মাথা দত করে দিল তো নাই গে জায়গা। হ্যাপি হোলি দেখি, আবার গামছা নিয়ে আসতে হয় তোকে। চলো। তারপর দেখো ওদেরকে কি অবস্থা, হোলি খেলা একদম শেষ। আর ওরা কিন্তু সাত সকালে বেরিয়ে পড়েছে হোলি খেলার জন্য। এই দিনগুলো দেখলে না ভীষণই মনে পড়ে নিজের কথা। যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু আমি এরকমভাবে সকালবেলা বেরিয়ে যেতাম হোলি খেলার জন্য। আর এখন দেখো বড় হয়ে গেছি, সেরকম নেশাই নেই হোলি খেলবো বলে। আর এখন তো একটা ফোঁটা বাস, এটুকুই খেলা। আর আগে দেখো সেরকমভাবে কিন্তু আমিও খেলতাম। তো তাই যত দেখছি ওদেরকে তত মনে পড়ে যায় নিজের ছোটোবেলার কথা। দেখো ওরা কিন্তু ভীষণই মজা করে খেলছে। আর এখানে দেখো আমার ভাস্তিটার অবস্থা মুখের, আমি বলছি দাঁড়া তোর একটু দেখায় দিই। দেখো মুখটার কী অবস্থা করেছে, কিন্তু ভীষণই ভালো লাগছিলো কিন্তু। আর এদিকে তারপর কিন্তু এদিকে কিন্তু আমার মহাদেবকে কিন্তু ফার্স্ট রঙটা আমার মাই লাগিয়েছে। মা সকাল সকাল পুজো দিয়েছে, তারপর কিন্তু রঙটা ইনাকে লাগিয়েছে। দেখো জীবনে কিন্তু আমাদের রং লাগানোর দেবতা কিন্তু ইনি, আমাদের জীবনে হাসি খুশি রাখার, জীবনটাকে সব কিছু পরিচালনা করার সেই কিন্তু মানুষ। তার জন্য ইনার সাথে আগে কিন্তু আমাদের রং খেলাটা কর্তব্য, কিন্তু আমি খেলতে পারিনি। তার জন্য কিন্তু আমি ভীষণই দুঃখিত। আমার মুখে যে রঙটা দেখতে পাচ্ছ, এই রঙটা কিন্তু তখনই ভালো লাগে যখন মনের রঙটা গাঢ় হয়ে ওঠে। সেরকমই কথা, মনে অনেকটাই কষ্ট, অনেকটাই যন্ত্রণা আছে, সেটা সব কিছু প্রকাশ না করলেও ভালো। জীবনে যা কিছু হচ্ছে হয়তো ভালোর জন্যই হচ্ছে। আর কিছুই চাই না ঠাকুরের কাছে, শুধু চাই জীবনটাকে আরও নতুনভাবে রাঙিয়ে তুলতে, একটি সুন্দর রঙের নিজেকে পরিবর্তন করতে। দেখো এই রঙটা তো অনেকটাই দেখতে সুন্দর, কিন্তু কিছু কিছু মানুষের মানসিকতাটা এতটাই অজঘন্য, মানে বলার বাইরে। তাই সবার না এই রঙের সৌন্দর্য থেকে না নিজের মনের রঙটা একটু পরিষ্কার করতে হয়। কিন্তু এখনকার যুগে মানুষের রঙ দেখতে দেখতে মানে আর কি বলবো, রঙের কথা শুনলেই জানি কীরকম একটা ভয় ভয় লাগে। মানুষের রঙের পরিবর্তন এতটাই মানে পরিস্থিতি দাঁড়িয়েছে, মানুষের রং দেখতে এখন ভয় লাগে, কখন কীরকম মানুষের মতিগতি। দেখো মানুষের কি ভাগ্য, প্রিয় মানুষের হাতের থেকে রং পড়ে, আর আমার তো সেরকম ভাগ্য নেই। আমি এই যে ছোটো ছোটো ভাস্তিগুলোর থেকে রং পড়লাম, তাতেই আমি অনেকটা খুশি। দেখো তোমরা সবাই জানো বলে সরি, দাঁত দেখে নাও, দাঁতটা কীরকম কালার করেছে। দেখতে পেলে দাঁত একদম কালারিং করে দিয়েছে। আর একদমই ওর অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল, জাস্ট মাত্র স্নান করেছে, দেখতেই পারছো। আর দেখি হাতে দেখি, এই দেখো আবার কালার নিয়ে এসে চলে এসছে আবার লাগাবো বলে। এখন যতটা বড় হচ্ছে ততটা মনে পড়ে ছোটোবেলার কথাগুলো। তো যাই হোক, এখন তো বড় হয়ে গেছি, ভাবনা চিন্তাগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখো আমার মুখের হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু অনেকটা শক্তিশালী মেয়ে, আমি এতটা ভেঙে পড়ার মেয়ে না। তো জীবনে যাই কিছু হোক নিজেকে লড়াই করে বাঁচতে হবে। আর এই রঙটা কিন্তু আমি নতুনভাবে আর রাঙিয়ে তুলতে চাই। চলো, ব্লগটা কিন্তু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকে রং খেলাটা আমার এই পর্যন্তই, আর খেলবো না আজকে, যেহেতু আজকে অনেকেই খেলবে না। তো এই বাচ্চাগুলোই খেললো, ওদের সাথে একটু মজা করলাম। আর চলো আর কি বলবো, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। চলো টাটা।